ক্রিকেট কিংবা ফুটবলের জন্য এমন দীর্ঘ লাইন দেখেছেন, কিন্তু ই স্পোর্টস বা ফ্রি ফায়ার দেখার জন্য এমন দীর্ঘ লাইন কি কখনো দেখেছেন? হয়তোবা বাংলাদেশে কখনো এই দৃশ্য দেখেননি, কিন্তু দেশের বাইরে কিন্তু এটা একটা স্বাভাবিক দৃশ্য। সময় বদলাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে খেলার ধরন। ভার্চুয়াল গেমসগুলো যে এখন কতটা জনপ্রিয় সেই বিষয়টাই কিন্তু তুলে ধরতে চাচ্ছি আজ ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আজ ইন্দোনেশিয়ার জাকার্তা, ইন্দোনেশিয়া এরিনাতে। এবং দেখতে পাচ্ছেন যে এখানকার যে ন্যাশনাল স্টেডিয়াম আছে, সেই ন্যাশনাল স্টেডিয়ামের পাশে দীর্ঘ লাইন, টিকিটের জন্য এমন হাহাকার। তারা সবাই দেখতে এসেছেন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025-এর আজকে গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, যেখানে লড়াই করবে দেশের 12টি বিশ্বের 12টি ক্লাব। আমি একটু নামগুলো যদি বলতে চাই, যে RRQ কাজু, ফ্লুক্সো, বুরিরাম ইউনাইটেড, টিম সলিড, মুভি স্টার, R7, অল গেমার্স গ্লোবাল, E1, পি স্পোর্টস, ইভোস ডিভাইন, টিম ফ্যালকন, হেভি এবং গো স্পোর্টস। এই লম্বা লাইন যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন হয়নি। আজ স্থানীয় সময় দুপুর 12টার সময় যখন গেট খুলে দেওয়া হয়েছে, ঠিক সেই সময় থেকেই স্পোর্টসের আজকে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের ফাইনাল দেখার জন্য কিন্তু এই লম্বা লাইনটি শুরু হয়েছে। দলে দলে তারা আসছেন এবং ম্যাচ দেখছেন। প্রথমে টিকিট কাটছেন, স্ক্যান করছেন, পরে কিন্তু আরও অনেক নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে ভেন্যুতে প্রবেশ করতে হবে। অর্থাৎ যে স্পোর্টস নিয়ে যে আমাদের দেশে অনেক নেগেটিভিটি আছে, সেই স্পোর্টস যে আসলে দেশের বাইরে বিশ্বে কতটা এগিয়ে গেছে, সেই দৃশ্যটা কিন্তু এই দীর্ঘ লাইন দেখে আপনি বুঝতে পারবেন। একটু বলে দেয় যে আজকে বাংলাদেশ সময় স্থানীয় সময় বিকেল 4টায় খেলা হবে আজকে গ্র্যান্ড ফাইনাল, আর ইন্দোনেশিয়ার জাকার্তার সময় খেলা শুরু হবে বিকেল 5টায়। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে খেলোয়াড়দের গাড়িও চলে এসেছে, প্লেয়াররা কিন্তু অলরেডি চলে এসেছে। আজকে এই জমকালো গ্র্যান্ড ফাইনালে শুধু যে খেলা হবে তা কিন্তু নয়, নানা ধরনের কনসার্ট এবং জমকালো আতশবাজি সহ অনেক ধরনের আয়োজন করা হয়েছে। কোটি কোটি টাকার বাজেট। সত্যি বলতে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের অনুষ্ঠান আয়োজন, লজিস্টিক কিংবা বাজেট সবকিছু যে কতটা যা সম্ভব, আসলে সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আসলে এখনো অনেক দূর যেতে হবে আমাদের বাংলাদেশকে, বাংলাদেশের স্পোর্টসকে। এবং বলতে চাই যে আজকের এই ম্যাচের সবশেষ ইনফরমেশনগুলো আমরা জানিয়ে দেবো, যেহেতু খেলা শুরু হবে স্থানীয় সময়, এখন বাজছে প্রায় 4টা বেজে এসেছে। আর আমি যদি একটু বলতে চাই যে এই ছিল বাইরের ভেন্যুর খোঁজ খবর। কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব ভেতরে, আপনাদেরকে সেই ভেতরে অবস্থা দেখাবো। আজকের ম্যাচটা কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে সময় টেলিভিশনের সময়ের গল্পে। এছাড়া ভেন্যু থেকে সব খবর তাৎক্ষণিক পৌঁছে দেওয়ার জন্য আমি তো হাজির রয়েছেই। চোখ রাখতে হবে কিন্তু সময়ের গল্প এবং সময়ের বিনোদনের ইউটিউব চ্যানেলে।